এবারে আমাদের উড়িষ্যা ট্রিপে সানাঘাগারা খান্ডাধারের পরে টেনসা নেচার ক্যাম্প। এই ডেস্টিনেশনে পৌঁছে আমাদের কি দারুণ যে অভিজ্ঞতা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিছু মোর পিছে রহি বসে, তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদর্শে, হয়তো দিবে সে জ্যোতি। কলকাতার কোলাহল থেকে কয়েকদিনের জন্য আমরা বেড়াতে গিয়েছিলাম কয়েকজন বন্ধু মিলে, 16 জন মিলে টেনসা হিল স্টেশনে। ইকো ট্যুরিজমের উড়িষ্যার থেকে বুকিং করা হয়েছিল। এটা হচ্ছে টেনসা হিল স্টেশন। হ্যালো বন্ধুরা, আমি উমা বলছি লাইফস্টাইল উইথ উম থেকে। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আমার এই ভিডিওটা দেখার পর তোমাদের যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। আমি যাই ভেসে। টেনসা হিল স্টেশন সুন্দরগড় জেলার বন বিভাগের মধ্যেই পড়ে। এটা উড়িষ্যা ট্যুরিজমের মানে ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যেই পড়ছে এটা। আর এটা রাউরকেলা থেকে প্রায় 93 কিলোমিটার মানে 93 কিলোমিটার দূরে রয়েছে। টেনসা নেচার ক্যাম্পটা এখানে যে লোকাল কয়রা বাস স্ট্যান্ড আছে সেখান থেকে 13 কিলোমিটার দূরে। এখানে আগে থেকে গাড়ি বুক করে আসাই ভালো, তবে এই অঞ্চলটা, আশেপাশের অঞ্চলটা খুব সুন্দরভাবে ঘোরা যায়। এই নেচার ক্যাম্পের ম্যানেজারের সাথে কথা বললেই আগে থেকে যদি বলে রাখা হয় এবং তারা এই মাইন্সের যে অঞ্চলটা আছে সেটাও পারমিশন করে দেবে সেটা দেখার। সেটা দেখতে হলে একটা পারমিশনের প্রয়োজন হয়, সেটা আগে থেকে বলে দিতে হয়। না দূর और 1 किलोमीटर दूर यूरिया नहीं जाची यूरिया ना यूरिया यूरिया दाओ यूरिया না ইউরিয়া সার নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার আগের ভিডিওগুলো তোমরা দেখেছো। উড়িষ্যা আমি 3 দিনের জন্য আর যাওয়া আসা মিলিয়ে টোটাল 4 দিন। আমরা খান্ডাধার থেকে গিয়েছিলাম টেনসা। খান্ডাধার থেকে যাওয়ার পথে আমরা নেচারটাকে একটু উপভোগ করার জন্য মাঝ রাস্তায় 2-1 নেমেছিলাম। আর টেনসা যাওয়ার রাস্তাটাও অপূর্ব। পুরো উড়িষ্যার যে সুন্দরগড় কেওনঝড়ের রাস্তা, এই রাস্তাটাই মানে উপভোগ করতে এত ভালো লাগে, এত মন ভালো হয়ে, এত সবুজ তো আমরা দেখতে পাই না, ভীষণ ভালো লাগছিল। আর এখানকার মাটি দেখো লাল, এখানে লোহার খনি আছে। টেনসার উচ্চতা 3700 মিটার, সমুদ্র পৃষ্ঠ থেকে 3700 মিটারের উপরে। এটা একটা হিল স্টেশন। এটি লোহার আকরিক খনির জন্য পরিচিত। টেনসা মূলত সেল এবং পরে জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার দ্বারা তৈরি করা হয়েছে। আমাদের টেনসা যাওয়ার পথে আমরা রাস্তায় নেমেছিলাম সবুজ ধান ক্ষেতের মধ্যে। সেখানে গরু ছাগল নিয়ে কিছু মানুষ যাচ্ছিল, সেগুলো দারুণ লাগলো। লাঠিটা না সিরিয়াস আসি কেন, আসবে কেন লাঠি নিয়ে কখন একদমই পছন্দ। এই একটা ছাগলের বাচ্চাকে কোলে তুলে নাও না, ধরতে পারলাম না। ফুটিয়ে দে ভয় করছে। এই দেখো দেখো চলেই গেল। এখানে শুনে আর এখানে কি যাব। ধরো না ठीक होगा तो अरे काका अरे काका 1 मिनट आप लोग रुको ना। ও কাকাকে দাদাকে নিয়ে নাও, ঠিক আছে? এটা ই হলে এবার একটা ফটো, ম্যাডাম চলে যান, এবার ফটো করে। এই এরকম গাড়ি যাচ্ছে না,
আমরা এই বর্ষার সিজনেই কিন্তু গিয়েছিলাম টেনসাতে। এখানে বর্ষার দিনে মেঘ যখন হিল স্টেশনের পাহাড়গুলোকে ছুঁয়ে যায়, খুব কাছ থেকে যখন তুমি মেঘটাকে দেখতে পাবে না, মেঘের মধ্যে দিয়েই তুমি চলাফেরা করবে, তখন অবাক হয়ে যাবে, এত সুন্দর জায়গাটা। শীতকালে এখানে পর্যটকের ভিড় থাকে, তবে আমার মনে হয় এই জলপ্রপাতগুলো দেখা আর মেঘকে খুব কাছ থেকে বৃষ্টি দেখার জন্য এই বর্ষাকালটা হচ্ছে একদম ঠিক টাইম, যখন লোকজনও থাকে না আর প্রকৃতিকে খুব কাছ থেকে একদম উপভোগ করা যায়। ভীষণ ভালো লাগবে বর্ষাকালে, একবার এসে দেখো। আমাদের উড়িষ্যা ভ্রমণের আমরা সানাঘাগরা প্রথমে গিয়েছি, তারপরে গিয়েছি খান্দাধার, তারপরে গিয়েছি লাস্টে টেনসা। 3 দিনে 3টে ট্যুর করেছি। অসাধারণ একটা ট্রিপ ছিল, 16 জন বন্ধুর। প্রথমেই আমাদের দেখো আমাদের রিসেপশন কি সুন্দরভাবে দিয়েছে, আর ভীষণ ভালো লেগেছে। সবাইকে টিকা পরিয়ে দিল ফুল দিয়ে, মানে ভীষণ সুন্দর একটা। তবে বর্ষাকালে একটাই অসুবিধা, এখানে আদিবাসী যে নৃত্য যে প্রোগ্রামটা হয় সেটা বর্ষাকালে হয় না, বন্ধ থাকে, অন্য সময় এটা হয়। টেনসা নেচার ক্যাম্পে বুকিং তোমরা উড়িষ্যা ইকো ট্যুরিজম থেকেই বুক করে নিতে পারবে। আর তখন তোমরা যখন বুক করবে, এখানকার ম্যানেজারের সাথে কথা বলে তোমরা খনিগুলোতে দেখার জন্য এগুলো পারমিশনের কথাও বলে নেবে। এবার বলি টেনসা নেচার ক্যাম্পে থাকার খরচা কেমন। এখানে আমাদের দুজনে 4,952 টাকা পড়েছে থাকা এবং খাওয়া নিয়ে একদিনের। আঞ্চলিক ছেলে মেয়ে দিয়ে এই ক্যাম্পটা চালানো হয় এবং এখানে ভীষণ ভালো ব্যবস্থা, ব্যবহার খুব সুন্দর। টেনসা নেচার ক্যাম্পের প্রত্যেকটা কিন্তু টেন্ট, এবং এইটার প্রথমে প্রত্যেকটা ঋতুর 6টা টেন্ট রয়েছে, তাছাড়াও এক্সট্রা আরও 4-5টা পেছন দিকে রয়েছে। এই 7, 8, 9, 10 এই যে দিকটা পেছনের দিকের টেন্টগুলো, এখান থেকে কিন্তু ভিউটা সবচেয়ে ভালো। আমরা 7 নাম্বার টেন্টে ছিলাম। এখানে 4-5টা টেন্ট রয়েছে আর প্রথম দিকে রয়েছে 6টা টেন্ট। এবার চলো টেন্টের ভেতরটা তোমাদের দেখিয়ে দিই। টেন্টের ব্যবস্থা খুব ভালো, এসি করা আছে, বাথরুমে কোমোড আছে এবং সুন্দর মানে সাজানো, মানে এত ভালো লাগবে এখানে গিয়ে। পুরো পরিবেশের সঙ্গে টেন্টটা খুবই মানানসই এবং আমার তো মনে হয় টেনসাতে গিয়ে 4-5 দিন থাকলে বেশ ভালোভাবে এই জায়গাটা উপভোগ করা যাবে। নিরিবিলি পাহাড়, দূরে একদম গাছের বন জঙ্গল সব মিলিয়ে সবুজ, সবচেয়ে বড় কথা সবুজ, যেটা আমরা শহরের মানুষ দেখতে পাই না। সামনে বারান্দা, পেছনেও দেখো বারান্দা রয়েছে আর এরকম ভাবে ঘেরা রয়েছে। রুমটাও দেখো বেশ বড়, আর ভেতরেও বসার জায়গা আছে, এসি আছে, বাথরুমটাও খুব সুন্দর, বেশ বড়। বাথরুমটাও বেশ ভালো, গিজার আছে। আমার তো মনে হয় 1 সপ্তাহ এখানে থেকে গেলে খুব ভালো লাগবে। আর রুম থেকে বেরিয়েই মানে এই টেনসা বুকিং করতে হলে 7, 8, 9, 10 যে টেন্ট রয়েছে সেটা বুকিং করলে সবচেয়ে ভালো ভিউ পাওয়া যাবে। দিব্যেন্দু দরজা লাগালো। এখানে যদি 7 দিন থাকা যেত তাহলে একবার আসবো, আমি এরকম 7 দিন থাকবো। হ্যাঁ থাকবে, দুজনে দুটো কটেজে থাকবো, দুজনে একসঙ্গে থাকবোই না, ভিডিও করে দেবে না, তাই তো? ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু যারা নেচারকে ভালোবাসো
তারা ভিডিওটা দেখলে কিন্তু ভালো লাগবে। আমার সাথে চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। টেনসাকে কিভাবে আমি দেখেছি, কিভাবে উপভোগ করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওর শেষে আছে আমরা খনিতে গিয়েছিলাম, কিভাবে খনি থেকে আয়রন তোলা হয় সেটাও তোমাদের ওখানে কী রকম খনি হয় সেই জায়গাটাও কিন্তু এক্সপ্লোর করেছি আমরা গিয়ে, আর সেটাও দারুণ লেগেছে। প্রত্যেকটা ঋতু দেখো হেমন্ত, এই যে ট্রেনটা এটার নাম হচ্ছে হেমন্ত। প্রত্যেকটা মানে ঋতু অনুযায়ী একটা করে টেন্টের নাম দিয়েছে, আর সেটার সামনেটাও লেখা রয়েছে, খুবই সুন্দর। তোমাকে এই ফুলগুলো আমি সিকিমে যখন বেড়াতে গিয়েছিলাম দেখেছিলাম। দিব্যেন্দু ও বন্ধুদের সঙ্গে খুব মজা করছে। সুস্মিতা দি, উনি ছিলেন প্রিন্সিপাল দুমকা একটা স্কুলে। এরকম একটা প্রাকৃতিক পরিবেশে কার না ভালো লাগে বহুদিন ধরে থাকতে, তাই না? তবে আমরা যারা কোলাহলের মধ্যে থাকি তাদের হয়তো কিছুদিন পরে গেলে আর ভালো লাগবে না, মানে 10-12 দিন থাকার পর আমরা একদম এত নিস্তব্ধ, এত সুন্দর জায়গায় হাঁপিয়ে উঠবো। আমার মনে হয় না হাঁপিয়ে উঠবো, একটা বয়সের পর আমাদের এরকম জায়গায় যেন ভালো লাগে। আমার তো বেশ ভালো লেগেছে। তোমরাও যারা যাওনি তারা কিন্তু ঝটপট বুকিং করে চলে যেও। আমরা তো গেছি বর্ষার সিজনেই, ভিজতেই গেছি, সুতরাং বৃষ্টি তো হবেই। সারা দিন ধরে বৃষ্টি হলে সবচেয়ে মজার ব্যাপার কি জানো তো, প্রকৃতি আমাদের সাথ দিয়েছিল। যে কোনো জায়গা যখনই আমরা ঘুরতে গেছি সেই সময়টুকু বৃষ্টি বন্ধ ছিল। দেখো কি অপূর্ব লাগছে। এরা তুমি করছো তো, ওখানে যাও না, পেছনে স্যার देखो 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 evening intensa evening intensa দেখে দেখে ঘোরার সাথে সাথে তো নিজেদের মধ্যে আনন্দ রয়েছেই। আমরা চললাম এবার খনি দেখতে, মাইন্স দেখতে। এবার এখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হলো পারমিশনের জন্য। তারপর আমাদের গাড়িটা, যে গাড়িটা নিয়ে আমরা গেছিলাম সেই গাড়িটা নিয়েই ঢুকতে দিয়েছে। আর বিএসএফ এর একটা গাড়ি আমাদের গাড়িটাকে পথ দেখিয়ে নিয়ে গেছিলো ভেতরে, কোন কোন রাস্তা দিয়ে আমরা যাব। কারণ আমাদের ড্রাইভার তো আমরা রাউরকেলা থেকে নিয়েছিলাম, সেজন্য আমাদের পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল। রাস্তা ভীষণই মানে এদিক ওদিক হচ্ছিল, আর জায়গাটা অপূর্ব লেগেছে, কি বলবো, লাল মাটি। মানে দেখো আমার সাথে আমি কিভাবে এক্সপ্লোর করেছি। খনি অঞ্চলটা কিন্তু বিশাল বড়, এবং সেটি দেখতে হলে গাড়িতে করেই যেতে হবে। আর সেটা আমি কিভাবে দেখেছি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি, তোমরাও দেখতে থাকো আমার সাথে। আমি এবার থেমে গেলাম, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো, দারুণ লাগবে। যে জিপটা দেখছো বিএসএফ এর জওয়ানরা, এইটার মধ্যে ছিল দুজন, তারা আমাদের পথ দেখিয়ে নিয়ে গিয়েছে। মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি দেখো। হ্যাঁ, কনভয় করে নিয়ে যাচ্ছে, মিনিস্টার লাগছে পুরো। এরপরে ওখানে না ছাগল দিয়ে দেয় এবার একটু। এটা কি মাইন্স জায়গার ভিউ পয়েন্ট? চলো এবার মেঘে ঢাকা মাইন্স। এই অঞ্চলটা তো ভীষণ সুন্দর লাগবে মেঘ না থাকলে। তবে মেঘে চোখের সামনে থেকে দেখে না, মেঘের মধ্যে গাছ পাহাড়
ভীষণ ভালো লাগছিল, মানে সত্যি, মানে কি বলবো, কি অপূর্ব যে লাগছিল, কি বলবো, প্রকৃতি যে এত সুন্দর। डाल देंगे, डालने से क्रशर में वो क्रशिंग हो जाता है। क्रशिंग होने के बाद फिर क्रशर से बेल्ट लगा हुआ है स्टेशन तक 7 किलोमीटर। না এইখান থেকে বুঝতে হবে আপনাকে, ওই মাটিগুলো তুলে নিয়ে গিয়ে এইগুলো নিয়ে গিয়ে ওরা ব্লাস্টিং করবে, সেখান থেকে যে পাথরগুলো হবে সেগুলো নিয়ে গিয়ে ক্রাশারে ক্রাশ করবে। এই পাহাড়ের পাথরগুলো ভাঙার জন্য এক্সপ্লোসিভ ডাইনামাইট জাতীয় জিনিস ব্যবহার করা হয়, আর সেগুলো ভাঙার পরে যে আয়রন ওরগুলো তৈরি হয় সেগুলো ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়, আর তারপর সেগুলোকে গুঁড়ো করে নিয়ে যাওয়া হয় কারখানাতে, এবং সেখান থেকে এগুলো আয়রন ওরগুলো নিয়ে যাওয়া হয়, সেখান থেকে লোহা তৈরি করা হয়। এটা একটা প্রসেস, বড় প্রসেস। উঠবেন দিদি, উঠে পড়ুন। না দেখতে পাচ্ছি না নিচে। एक टाइम पे ऐसा होगा ना पूरा ये 59 के अंदर। और जो वेस्ट होता है वेस्ट का क्या करते हैं? উঠে পড়ুন মনীষা ম্যাডাম, কেউ একটা হাত ধরে তুলে দিন মনীষা ম্যাডাম। উঠুন। সে উল্টে পড়ে গেল। এই যে এই নিচে দেখতে এইটা নিচে দেখো একটা কর্নার করে, এই ব্লাস্টের পরে এখান থেকে মাটি এটা মাল তুলে নিয়ে যাচ্ছে, এটা ডাম্পারে করে দিয়েছে, মানে এটাই ওর অ্যাকচুয়ালি, হ্যাঁ এটাই ও কাট করে যার উপরে দাঁড়িয়ে আছি সেটাই ওর। এগুলো মানে ওয়েস্ট হবে নাকি? কোনগুলো এই যে আমরা যেটা আছে जाए ना तो वही भद्रलोक को हम लोग जिस पे खड़े हैं बॉस, ये क्या है? ये वेस्ट wastage मटेरियल है। वेस्ट है ये वेस्ट मिट्टी है, मटेरियल, हाँ? ये कोई माल नहीं है इसमें, वो अंदर वही है माइन, उसमें क्या करते हैं आप लोग कट करके काट के जो माल है उसको ले जाता है। लेके फिर ब्लास्टिंग का होता है, यहीं पे ब्लास्टिंग होता है, ब्लास्टिंग करने के बाद उसके बाद कट होता है। ज़्यादा मिट्टी बना थोड़ा सा मिक्स है इसमें सारा मेटलर्जी वाला इंजीनियर बैठा हुआ है। ही लेके जाता। अरे এইভাবে যাবেন না রুমালি। दोनों ওই দেখা দেখা দেখি এটা নিয়ে একটা রড হয়ে যাবে, বেশ ভারী। बस जाइए, তাহলে আমার রক প্ল্যান্টের প্রথম জিনিস জোগাড় হলো আয়রনটা দেখাও, এইটা। আর এটা দিয়ে একটা রড হয়ে যাবে বলছে। দীপেন্দু কোথায় এসছে দেখো, চলো। এর নাম এখানে বলতে দেখো পারি? এই মেশিনটা, ওদিকে স্টেপ বানানো আছে। এখান থেকে পড়ে যাবে। ও দাদা নামাচ্ছে তোমাকে। মেঘ দেখো পাহাড়ের উপরে, पहले बता देते। দেখো পুরো মেঘ, পাহাড়ের একদম টপে আছি আমরা। এই দেখো আয়রন ওর যেগুলো নিয়ে যাওয়া হয় কোম্পানির তে বা ফ্যাক্টরিতে, সেগুলোর গাড়ি দেখো কত, মানে এগুলো নাকি 100 টন এরকম, তারও বেশি ওজন এগুলো ক্যারি করতে পারে। কি বড় বড় চাকাগুলো, বিশাল বড় বড়, মানে দেখলেই ভয় লাগছে। কারণ এখানে পুরো মেঘে ঢাকা অঞ্চল, সেজন্য আমি ভিডিও যে করছি সেটাও ভালো মতো হচ্ছে না পরিষ্কার করে। দেখো মেঘের মধ্যেই কিন্তু আমরা রয়েছি। পুরো মেঘ, মেঘের মধ্যে রয়েছে। এ বাবা, আর কিছু বাদ রাখলো না। উঠেছে? হ্যাঁ তুলছো? হ্যাঁ তুলেছো? হ্যাঁ, ভিডিও ভিডিও। আর উঠো না দাদা। জাম্বুবান হাত দুটোর অবস্থা দেখো। এই জন্য সবাইকে বাধা দিচ্ছে।
বৌদি নিচের দিকে তাকিয়ে করো, মোবাইলটা চালিয়ে যাচ্ছে না, আবার ঘর থাকবে তখন কিছু সব সব ফিজিক্যাল কেমিস্ট্রি দিয়ে পাস করতাম। কি বল সেটা ইজি না। আয়রন ওরের মাইন্স দেখে আমরা ফিরে চললাম আমাদের ক্যাম্পের দিকে। রাস্তা তো খুবই সুন্দর, এখানকার প্রত্যেকটা পাহাড়ি রাস্তাই খুবই সুন্দর। পাহাড় কিন্তু পাহাড় নীল আকাশ পাহাড় সব মিলেমিশে দারুণ লাগে। তো মানে কাদের পাহাড় ভালো লাগে আর কাদের সমুদ্র ভালো লাগে। আমার অবশ্য সমুদ্র বেশি ভালো লাগে, আজকাল দেখছি আমার পাহাড়ও খুব ভালো লাগছে। লালটা না ওই যে ছোটবেলায় ছিল বিল্ডিংটাও আছে। আমার সমুদ্র বেশি ভালো লাগতো, পাহাড়ে না যাতায়াত করতে একটু ভয় লাগে তো ভয় পেতাম, কিন্তু এখন যত বয়স বাড়ছে এখন আমার পাহাড়কেই যেন বেশি ভালো লাগছে। একটা ভিউ পয়েন্ট ছিল, সেখান থেকে আমরা এই জায়গাটা দেখলাম। তারপরে এই জায়গাটা ঘোরার পরে আমরা একটা মন্দিরে গিয়েছিলাম, লোকাল টেনসা যে টাউনশিপটা আছে সেই মন্দিরে গিয়ে পুজো দিয়ে, সেটা আর ভিডিও করা হয়নি। তারপরে আমরা ক্যাম্পে ফিরে এসেছি, তখন সন্ধে হয়ে গিয়েছিল। হর্নটা দাও, একটা হর্ন দিই না। না ওই মাঝখানটা টেপো তাহলে হবে। ব্যাস আর না আর না আর না আর না। টিকেট 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 এই ভাই টিকেট 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 এই বাইরে কে বাইরে কে বাইরে কে বাইরে কে বাইরে কে। দিব্যেন্দু আর আমি খুব মজা করেছি, আমরা তো নিজেরাই এমনি মজা করি। যখন ক্যাম্পে এসে পৌঁছালাম তখন সন্ধে হয়ে গেছে। রাত্রিবেলা ডিনারও খুব ভালো ছিল, খাওয়া দাওয়া এখানে ব্যবস্থা খুব সুন্দর ছিল। দেখো নীল আকাশ, তার আগে বৃষ্টি হয়ে গেছে। এবার দেখো টেন্টে ফিরে এলাম রাত্রে। টেন্টটার মধ্যে না বৃষ্টির আওয়াজ উপরে টিনের মধ্যে দারুণ লাগছিল। এর আগে আমি টেন্টে কখনো থাকিনি, বেশ মজাই লেগেছে এবার টেন্টে গিয়ে থাকতে। পুরো ট্রিপটাতে আমি টেন্টে যে এই টেনসাতে ছিলাম বেশ ভালো লেগেছে। দেখো রাত্রিবেলাটা কি সুন্দর। একটা আলমারি আছে, খাট আমরা ঘুমিয়েছিলাম, বসার একটা জায়গা আছে টেন্টে। দেখো এটা জানলা, বস্তার মধ্যে এরকম উপরে শামিয়ানা টাইপের। জানলাটা দেখিয়ে দিই, এখানে নেট টাইপের রয়েছে। বিছানার মধ্যে দেখো পিঁপড়ে দেখাচ্ছে, দেখো কত বড় বড় পিঁপড়ে। এই দেখো আরো ছিল, আমরা ছেড়ে ফেলেছি। আমরা তো বৃষ্টির সময় গেছি বর্ষাকালে, আর বৃষ্টির আওয়াজ টিনের চালে, আর বাইরের রংটা দেখো নীল, কি যে সুন্দর লাগছিল কি বলবো। পরের দিন সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, এরপর আমরা রেডি হয়ে নিয়েছি, ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা ব্রেকফাস্ট করে আমরা গাড়িতে করে এবার রাউরকেল্লা চলে যাব। ব্রেকফাস্টও খুব ভালো ছিল। ঠান্ডা আছে বেশ ভালোই, এসির মতো একটু ঠান্ডা তো আছে না। এখন ভোর 7টা বাজে, দেখো বাইরেটা এরকম মেঘাচ্ছন্ন, কি অপূর্ব।
পাহাড়ি বনের রাস্তার মধ্যে দেখো এরকম মেঘের মধ্যে গাছপালা সব মিলে কি অসাধারণ না, সামনে থেকে দেখতে যেন আরও ভালো লাগছিল। আর বর্ষার কালে না এই পাহাড়টাকে যেন মনে হয় সবুজ যেন আরও বেশি, আরও সুন্দর। দেখো রাস্তাটাও আমরা ফিরে যাচ্ছি রাউরকেল্লা, এখান থেকে 3 ঘন্টা সময় লাগবে। ভীষণ সুন্দর, মানে আমার তো টেনসা ভীষণ ভালো লেগেছে, খান্ডাধারও ভালো লেগেছে, সানাঘাগারাও ভালো লেগেছে। এই ট্রিপটা কিন্তু তোমরা 3 দিনের জন্য, আর একদিন টোটাল 4 দিন হলে তোমাদের এই ট্রিপটা খুব ভালো হয়ে যাবে। কলকাতা থেকে দারুণ একটা ঘোরার জায়গা তোমরা প্ল্যান করে কিন্তু ঘুরতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। 16 জন বন্ধু মিলে যে আমরা গেছিলাম, এই ট্রিপটা আমাদের এত ভালো লেগেছে সবার, তোমাদেরও ভালো লাগবে। তোমরা একটা প্ল্যান করে ছুটিতে বেরিয়ে পড়ো। আজকে এখানেই শেষ করলাম, বাই।